স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। টানা বৃষ্টিতে এবং উজান থেকে ছোট ছোট ছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের অর্ধশত গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। কয়েক দফা বন্যাক্রান্ত হাওর কাওয়াদিঘি বেষ্টিত এই দুটি উপজেলা বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে জলাবদ্ধতায় রূপ নিয়েছিল। কিন্তু গত ৪-৫ দিনের টানা বৃষ্টিতে এবং উজান থেকে ছোট ছোট ছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও এই দুটি উপজেলার মানুষ বন্যাক্রান্ত, নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। এর মধ্যে রাজনগর উপজেলার ইসলামপুর, অন্তেহরি, সোনাপুর, বেতাগঞ্জ, বিলবাড়ি, শাহবাজপুর ও গোবিন্দপুর এসব গ্রামের নিচু জায়গায় আগে থেকেই পানি থাকলে গত ৩ দিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ি ছড়ার পানি এসে কাওয়াদিঘি হাওরের পানি ১.৫ থেকে ২ ফুট বৃদ্ধি পায়। এর ফলে শত শত বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে কাঁচা পাকা রাস্তাঘাট, ফসলি জমি ও রূপা আমনের বীজতলা। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, পানি বৃদ্ধি পেয়েছে, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। এখনও পানি বাড়ছে। দুবাগ, কুড়ারবাজার, মুড়িয়া ইউনিয়নের পর এবার মুল্লাপুর ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরণ করল বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কয়েকশো রোগীকে ইসরাফ তাসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশন ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের অর্থায়নে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের গরিব অসহায় পুরুষ, মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এ উপলক্ষে শনিবার মুল্লাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর ও প্যাট্রন ট্রাস্টি আলহাজ আব্দুস শফিক। স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর ফজলুর কাদের। অনুষ্ঠানে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের সদস্যগণ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে একই ট্রাস্টের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় বন্যা দুর্গত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর ও প্যাট্রন ট্রাস্টি আলহাজ আব্দুস শফিক। আমার মুল্লাপুর ইউনিয়নে ইতিমধ্যে ওনারা নগদ অর্থ প্রদান করে আজকে এই মেডিকেল ক্যাম্প শুরু করেছেন। আমি মুল্লাপুরবাসীর পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পকে ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে আশা রাখি যে এইরকম দুর্যোগ সময়ে আমরা যেন এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপ বন্যার্তদের সহায়তা ও ঈদ অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপের আহ্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী হারুন আহমদ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের কল্যাণে নিবেদিত প্রাণ। তারা প্রবাসী থেকেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যখন দুর্যোগ ও দুর্বিপাকে পড়ে, প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে তাদের সহযোগিতা প্রদানে এগিয়ে আসেন। তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। সাংবাদিক তাজুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজউদ্দিন ইশকা, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী পান্না মুজিব, কমিউনিটি নেতা আব্দুল হাই, খালেদ আহমদ চৌধুরী, রুমেন উদ্দিন, সুফিয়ান আহমদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপের উদ্যোগে উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বন্যার্ত ৬১২ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ৬টি পরিবারকে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি বলেছেন, দেশের যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে তার ৯০ ভাগই হোসেন মোহাম্মদ এরশাদের আমলেই হয়েছে। বর্তমানে জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কাজেই দেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই।
শনিবার বিকেলে রামপাশা প্রাথমিক বিদ্যালয় মাঠে রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত সৌর বিদ্যুতের সরঞ্জাম বিতরণ উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ৩০ লাখ টাকা ব্যয়ে RHD শেখপাড়া সড়কের ১ কিলোমিটার ও ২২ লাখ টাকা ব্যয়ে বৈরাগী উজাইজুরি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির নেতা SM আরশ আলী বাবলু, উপজেলা জাপার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজি সিতাব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল খয়ের মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি SM শামীম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখে জাপা নেতা নাসিরউদ্দিন মেম্বার। আলোচনা সভা শেষে সৌরবিদ্যুৎ সরঞ্জাম বিতরণ করা হয়। যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহসভাপতি, উপজেলা যুবলীগের অন্যতম নেতা শার্দুল মিয়া। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। সিলেট সংবর্ধনা দেওয়ার পর নিজ এলাকায় আসলে উপজেলা যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেন। এ সময় এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় সংবর্ধিত শার্দুল মিয়া বলেন, সুদূর যুক্তরাজ্যে বসবাস করলেও তিনি আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন। আগস্ট মাস হচ্ছে বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা হতে দেননি, বরং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রিন্স, গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল মিয়া, যুবলীগ নেতা শাহজাহান খান। এছাড়াও আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওসমানীনগরে যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব এয়ারপোর্টে গেছিলেন আমাদেরকে রিসিভ করতে, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সরকারের পাশাপাশি বন্যার্তদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছে বালাগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং বোয়ালজুর শাখা। সোমবার ২ শতাধিক দরিদ্র অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ইয়াহিয়া। প্রধান অতিথি ইয়াহিয়া চৌধুরী বলেন, দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যা থেকে রেহাই পাচ্ছেন না এই অঞ্চলের মানুষ। সরকারের পক্ষ থেকে বন্যার্তদের সরকারিভাবে প্রতিনিয়ত সাহায্য করা হচ্ছে। সরকারের পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক এবং ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বোয়ালজুর বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক মোজাক্কির হোসেনও সাহায্যের হাত প্রসারিত করেছেন এলাকার বন্যা দুর্গতদের জন্য। এভাবে অন্যান্য ব্যাংক এবং স্থানীয় বিত্তবানরা এগিয়ে আসলে দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে বলেও বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ২ শতাধিক দরিদ্র অসহায়দের মধ্যে ৮ কেজি করে চাল বিতরণ করেন। ইউপি সদস্য মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, ডাচ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আবু সায়েম, এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে এক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার বিকেলে লস্করপুর ইউনিয়নের আবদাখাই গ্রামে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের আগেই স্থানীয় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিলে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় লস্করপুর ইউপি বিএনপির সভাপতি ফরিদ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ সহ কমপক্ষে ১০ জন আহত হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা পুলিশ বাহিনীকে নিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। অন্যদিকে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করে দাবি করে যে বিএনপির কর্মীরাই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এর সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।